গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা। তারই অংশ হিসেবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, যার আত্মপ্রকাশ করার কথা রয়েছে চলতি ফেব্রুয়ারিতেই। 3 দেশের 4 দলের আদলে শিক্ষার্থীদের নতুন দল তৈরির রূপরেখা তৈরি হবে বলে জানা গেছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান জাতির সামনে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি করে। তাকে ধারণ করেই নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে 3টি দেশের 4টি রাজনৈতিক দলের নীতি, আদর্শ, কাঠামো ও কৌশলকে পর্যালোচনা করা হচ্ছে। যেসব দলকে পর্যালোচনা করা হচ্ছে সেগুলো হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টি ও দেশটির অনেক পুরনো দল জাস্টিস পার্টি, পাকিস্তানের ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলগুলোর গঠন ইতিহাস, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য, মোটো এবং স্লোগান সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দল গঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন তরুণ নেতা জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে এবং দেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তারা নতুন দল নিয়ে কাজ করছেন। সেই সঙ্গে একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের আদর্শে নয়, বরং বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনকারী বিভিন্ন দেশের সফল রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তারা। নতুন দলের কাছে নানা শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা কি এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে একটি জরিপ চালানো হচ্ছে এরই মধ্যে। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার ভাষ্যমতে পাকিস্তানের পিটিআই থেকে শিক্ষণীয় বিষয় হল কিভাবে ছোট একটি রাজনৈতিক শক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে দলটি। আম আদমি পার্টির কাঠামোটি খুবই শক্ত। এর নেতৃত্বে অক্সফোর্ড, হার্ভার্ড সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা ভারতীয় নাগরিকদের রাজনীতিতে যুক্ত করেছে দলটি। তরুণদের অংশগ্রহণও অনেক বেশি এখানে। রাজনীতিতে উচ্চশিক্ষিত ও তরুণদের আকৃষ্ট করতে দলটি কি কি নীতি গ্রহণ করেছিল, ছাত্র জনতার নতুন দল গঠনেও তা খতিয়ে দেখা হবে। এরদোগানের দল একে পার্টির ব্র্যান্ডিং এবং পুরো তুরস্ক জুড়ে মানুষকে সংযোগ করার ব্যাপারগুলো এবং তাদের নির্বাচনী প্রচারণাগুলো থেকে শিক্ষা নেবে নতুন দল। মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কের তরুণ ও উদারপন্থী মুসলিমদের টানতে পার্টির কৌশল কি ছিল তাও মূল্যায়ন করা হচ্ছে। আর 1961 সালে প্রতিষ্ঠিত তুরস্কের পুরনো দল জাস্টিস পার্টির ক্ষেত্রে দেখা হচ্ছে এর গঠন কাঠামো। নতুন দলের শুরুতে 150 থেকে 200 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে। সেক্ষেত্রে দলের প্রধান বা আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন, কিন্তু তিনি সরকারে থাকায় রাষ্ট্র ও তার সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে। সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের ব্যাপারে অধিকাংশ নেতাকর্মী একমত। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। কেউ সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন এই দলের সদস্য হতে পারবেন না। অবশ্যই তাকে উপদেষ্টার পদ ছেড়ে আসতে হবে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। নতুন দলের নাম এবং প্রতীক কি হবে তা এখনও নির্ধারণ করা হয়নি, তবে এই লক্ষ্যে জনসাধারণের মতামত সংগ্রহ চলছে। অনলাইনে 1 লক্ষ এবং অফলাইনে 1 লক্ষ, মোট 2 লক্ষ মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে। একটি ফর্ম পূরণের মাধ্যমে জনগণ নতুন দলের কাছে তাদের প্রত্যাশা এবং দলের নাম ও প্রতীক সম্পর্কে মতামত জানাতে পারছেন। ছাত্ররা নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হচ্ছে না। জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন দুটি কাজ করে যাবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।